ওভেন বানানোই হয়েছে বেকিং এর কাজ করার জন্য। ভালো মতো ওভেনে কেক বেক হবে না কেন বলেন তো? হচ্ছে না মানে আমি পারতেছি না, আমি পারতেছি না মানে হচ্ছে আমার প্র্যাকটিস করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। তার আগে বলে দিচ্ছি, যাদের কেকের ব্যাটার নিয়ে নানা রকমের ঝামেলা হয়, আপনারা জাস্ট আমার কেকের ব্যাটারটা দেখেন। আপনার ব্যাটার যদি এরকম হয়, আপনার কেক সুন্দর হতে বাধ্য, কিন্তু তার জন্য অবশ্যই একটা প্রপার টাইম এবং টেম্পারেচার মেনটেন করে বেক করতে হবে। তো আমি হচ্ছে নর্মালি চুলায় বেক করি অ্যান্ড আলহামদুলিল্লাহ চুলা একদম পারফেক্টলি কেক বেক হয়। ওভেনে আমার কেক বেক করার অভিজ্ঞতা নাই বললেই চলে। এর আগে জাস্ট একবার আমি আন্টির এই ওভেনটা বেক করছি, যেটা আমি আজকে ধার করে নিয়ে আসছি, কারণ কিছুদিন আগে আমি হুদাই চিন্তা ভাবনা করা ছাড়া একটা 8 ইঞ্চি স্কোয়ার শেপের মোল্ড কিনে নিয়ে আসছি, যেটা আমার বাসার কোনো পাত্রে ফিট হয় না। তো ভাবলাম কিনে যেহেতু নিয়ে আসছি, খালামনির ওভেনটা আনি, প্র্যাকটিস করি। এখানে 8 ইঞ্চি স্কোয়ার শেপের মোল্ডে আমি হচ্ছে 4 ডিমের কেক বসাইছি। এটা একটা 2 পাউন্ডের পান্দান কেকের অর্ডার ছিল। আমার ধারণা মতে এই মোল্ডটা হচ্ছে একটা 2.5 পাউন্ডের কেকের জন্য পারফেক্ট। তবে আমি এটাতে 2 পাউন্ড করছি, কজ আমি কেকটা 2 লেয়ারে করব। অনেকে আমাকে বলছেন 160 ডিগ্রিতে যেন আমি বেক করি। সো 160 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে আমি এটা 30 মিনিটের জন্য বেক করে নিছি। 30 মিনিট পর কাঠি দিয়ে চেক করার পর আমার কাঠিটা একদমই ক্লিয়ার ছিল, যেটা হয়তো অবশ্যই আপনি ভিডিওতে দেখতে পাইছেন। কাঠি একদম ক্লিয়ার ছিল, উপরে ধরাতেও হাতে লাগতেছিল না। তো আমি ভাবছি কেক হয়ে গেছে, নামাই ফেলছি। ওভেন থেকে নামানোর পর এটা আমি ঢেকে ঠান্ডা করে নিছি। কিন্তু এই পর্যায়ে আমি দেখলাম যে কেকটা সাইড থেকে সরে আসছে। ওভারঅল চলে, কিন্তু টেক্সচারটা কেমন জানি আমি এক্সপ্লেন করতে পারতেছি না, কেমন যেন ভেজা ভেজা।